পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমের তৈনখালে স্মৃতি আক্তার নামে আরও এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত 2 দিনে মোট 2টি লাশ উদ্ধার হলো। পুলিশ জানান এখনও একজন পর্যটক নিখোঁজ রয়েছেন। জানা গেছে গত বৃহস্পতিবার 12 জুন সকালে মাতামুহুরী নদীর পাড়ে উপজেলা সদরের বাজারপাড়া তাহের মল্লিকের জমির পাশ থেকে প্রথম লাশটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী কামাল মাঝি সহ কয়েকজন জানান দ্বিতীয় লাশটি একজন নারী পর্যটকের। তারা লাশটি ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী নিহত নারী পর্যটকের নাম স্মৃতি আক্তার, তার বাবার নাম মোহাম্মদ হাবিবুর রহমান এবং মায়ের নাম রুপিয়া বেগম। তার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বাকি সাবার গ্রামে। এদিকে উদ্ধার হওয়া লাশটি যে স্মৃতি আক্তারের তা তার সঙ্গীরা নিশ্চিত করেছেন। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহিরুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশটি উদ্ধার করে থানায় আনা হয়। লাশের পরিচয় নিশ্চিত হওয়ার পর ময়নাতদন্তের জন্য বান্দরবানে পাঠানো হবে। উল্লেখ্য, ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলামের নেতৃত্বে 33 জন পর্যটক আলীকদমের প্রিস্তং পাহাড় এবং থানচিল লিমান লিবলু পাহাড় সামিটে যাচ্ছিলেন। তারা দুটি দলে বিভক্ত হয়েছিলেন। 22 জনের একটি দলের মধ্যে গত বুধবার রাতে 3 জন নিখোঁজ হয়। নিখোঁজদের মধ্যে প্রথম লাশটি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুরিয়া গ্রামে শেখ হিদায়েতুল ইসলামের ছেলে শেখ জুবাইরুল ইসলামের। নিখোঁজ ছিলেন হাসান ও স্মৃতি নামের আরও 2 পর্যটক। এদের মধ্যে শুক্রবার সকালে তৈনখালের আমতলী ঘাটে স্মৃতি আক্তারের লাশ পাওয়া যায়। রিপোর্ট মোহাম্মদ ইসমাইলুল করিম, NAN TV, বান্দরবান।